আজকে ওয়েদারটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা ভাইব ছিল। সেন্টার উইকেটের পাশাপাশি ফিল্ডিং থেকে শুরু করে স্পেসিফিক অনেক কিছু করা গিয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল ভালো, বাট ওয়েদারটা যদি একটু ভালো হতো এটা হয়তো একটু ভালো পেতাম। তো ইনশাল্লাহ কালকে যেহেতু আছে, ইনশাল্লাহ হয়তো বা কালকে ভালো ওয়েদার পাবো, প্র্যাকটিসটা আরও ভালো করতে পারবো অবশ্যই। কারণ প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো বা জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে। আসলে আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। দেখুন আসলে গতবার যে টিম খারাপ ছিল তো তা না, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে।